জেলায় প্রতিটি পূজা মণ্ডপের প্রস্তুতি ও ঐতিহ্য শুধুমাত্র জনকণ্ঠ টিভি নিউজে। শুধুমাত্র জনকণ্ঠ টিভি নিউজে। নমস্কার, জনকণ্ঠ টিভির পক্ষ থেকে সকলকে আবারও শারদ শুভেচ্ছা। এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি পশ্চিম কুড়িগ্ধা সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপে। আর এবছরে এই কমিটির পুজোর থিম বাঙালিয়ানা। বাংলার যে বিভিন্ন হস্তশিল্প, বাংলার যে সকল সামগ্রী ব্যবহৃত হয় বাঙালির ঘরে ঘরে, ধুতি, গামছা, লাল শালু, কলা, শাখা, পাখা ইত্যাদি এমন সব উপকরণে সাজিয়ে তোলা হচ্ছে এবারের এই মণ্ডপটিকে। আসুন আমরা এবারে দেখে নিই মণ্ডপটি কিভাবে সাজিয়ে তোলা হয়েছে। মণ্ডপটিতে সাজিয়ে তোলা হয়েছে সাদা কাপড় এবং তার মধ্যে লাল শালুর কিছু কাজ রয়েছে বিভিন্ন পাখা, বিভিন্ন কুলো, এইসব হস্তশিল্পকে দিয়ে এই মণ্ডপটিকে সাজানো হয়েছে। এসব দিয়ে মণ্ডপের ভিতর সজ্জাটিকে সাজিয়ে তোলা হয়েছে। আমরা এখন এই মণ্ডপের ভিতরে চলে এসেছি এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এই মণ্ডপে বিভিন্ন শাখা, পলা, সুতো এইসবের কাজ রয়েছে। এবং পাশাপাশি আমরা একটু একটু করে এগিয়ে চলেছি প্রতিমার দিকে। যে প্রতিমাতে টেরাকোটার সাজ দেওয়া হয়েছে, বাংলার যে টেরাকোটা, সেই টেরাকোটার সাজে সজ্জিত করা হয়েছে এখানকার মাতৃ প্রতিমাকে। কুমোরটুলির প্রতিমা ঠিক থিমের সঙ্গে মানানসই করে এই প্রতিমা তৈরি করা হয়েছে। এবং এই কুমোরটুলির এই প্রতিমার এই যে তার সাজ, যার মধ্যে টেরাকোটার ভাব ধরা হয়েছে, সত্যি এক অতুলনীয় পরিবেশ তৈরি করছে এই মণ্ডপের অন্দরসজ্জায়। আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম কুড়িগ্ধা সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই প্রতিমা। এতক্ষণ আমরা তুলে ধরলাম আপনাদের কাছে এই পুজোর কেমন আয়োজন করা হয়েছে। আপনারাও আসুন এবং দেখুন অবশ্যই পশ্চিম কুড়িগ্ধা সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই মণ্ডপ। দীপক কুমার দাসের প্রতিবেদন, জনকণ্ঠ টিভি নিউজ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য।